রায়পাড়ার বিকাশ স্মৃতি সংঘ চলছে। আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এগিয়ে আসছেন রায়পাড়ার বিকাশ স্মৃতি সংঘ। তারাও অত্যন্ত সুন্দর রামসীতা মূর্তির আরাধনা করে থাকেন। রায়পাড়া হরিপুর রায়পাড়া তাদের আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুতুলগুলি কিছুটা ছোট হলেও অত্যন্ত সুন্দর একটা মূর্তি তারা রচনা করেছেন। মূর্তিটির মধ্যে একটা সুন্দর ছবি ফুটে উঠেছে। বিকাশ স্মৃতি সংঘের আরাধনায় সুন্দর রাম সীতার মূর্তি আমরা দর্শন করলাম। তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে। হরিপুর পালপাড়া ইয়ংস্টার তাদের শোভাযাত্রা নিয়ে ঘুরে ঘুরে এগিয়ে চলেছে। এবারে এগিয়ে আসছেন পালপাড়া ইয়ং স্টাফ। পালপাড়া ইয়ং স্টাফও অত্যন্ত সুন্দর রাম সীতার মূর্তি রচনা করেছেন। অপরূপ সুন্দর একটি মূর্তি আমরা দর্শন করছি। রাম সীতার মূর্তি একটু অন্য আঙ্গিকে এখানে উপস্থাপনা করা হয়েছে। রামায়ণের একটি দৃশ্যকে উপস্থাপনা করা হয়েছে তাদের এই রাম সীতার মূর্তির মাধ্যমে। হরিপুর মনুষ্যতলা সমাসংঘের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং 3 নক্ষত্র পতন আমাদের বছর সুরের আকাশে আমাদের ছেলে সরস্বতী সংঘ এবার তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছেন। শোভাযাত্রার শুরুতেই আমরা দেখছি মহিলা ক্লাব ব্যান্ড নিয়ে এগিয়ে চলেছেন গোবাগার পাড়ার নিউ সরস্বতী সংঘ। মানুষের মধ্যে মানুষের
মাঠপাড়ার সরস্বতী সংঘের শোভাযাত্রায় আপনারা দেখছেন একটি ভৌতিক মডেল তারা বের করেছেন। বিশাল আকার একটি দৈত্য। একাধারে আলোকসজ্জা এবং সামাজিক বিভিন্ন আবেদন নিয়ে মাঠপাড়ার সরস্বতী সংঘ তাদের শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে সকল যোদ্ধাদের জন্য কোভিড-19 অতিমারী সংক্রমণ কমাতে আমরা সক্ষম হয়েছি, তাদেরকে হরিপুর সরস্বতী সংঘের পক্ষ থেকে কর্নিশ জানায়। কোভিড যোদ্ধাদের কর্নিশ জানাচ্ছেন হরিপুর সরস্বতী সংঘ। তারও পেছনে রয়েছে বিভিন্ন দেশকে কোভিড-19 অতিমারীর সময় ভ্যাকসিন দিয়ে সাহায্য করতে পেরে আমরা ভারতবাসী গর্বিত। ভারতবর্ষ কোভিডকালে বিভিন্ন দেশকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে। সেই হিসেবে নিজেদের গর্বের কথা তুলে ধরেছেন সরস্বতী সংঘ। দেখছেন চার্লি চ্যাপলিন। আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে 2 বছরে বহু মানুষ আজকে শান্তিগুলোতে পথে আরো বিভিন্ন জায়গার বহু মানুষ এই জীবন্ত মডেলের সঙ্গে যুক্ত। তারা তাদের রুটি আবার তারা তাদের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন। আমরা তাদেরকেও সমাজ সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভ্রূণ হত্যা মহাপাপ, ভ্রূণ হত্যা করবেন না, একটি সামাজিক আবেদন সরস্বতী সংঘ। প্রথম মানব মহাকাশ যাত্রার 61 বছর উপলক্ষে একটি উপস্থাপনা। মানব জাতির জন্য মহাকাশ যুগের সূচনা উদযাপন করার দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। 60 বছর আগে আজকের দিনেই প্রথম মানব মহাকাশ যাত্রার সূচনা হয়েছিল। মানুষকে নিয়ে প্রথম যান মহাকাশ যান পাড়ি দিয়েছিল আজকের দিনে 60 বছর আগে। তার পেছনে প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী কল্পনা চাওলা ও রাকেশ শর্মা। হরিপুর সরস্বতী সংঘের উপস্থাপনা। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম তার একটি জীবন্ত মডেল উপস্থাপনা করেছেন হরিপুর মাঠপাড়ার সরস্বতী সংঘ। অনেকটা শিক্ষণীয় উপস্থাপনা। তার পেছনে একটি আলোক পরী। উপস্থাপনা করছে। আমরা সমাজ সংঘের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা জানি যে আলোক বুড়ির পেছনে রয়েছেন চরকা বুড়ি, চাঁদের বুড়ি, চরকা বুড়ি। আমরা ছোটবেলায় বিভিন্ন লেখায় পড়েছি। চাঁদের বুড়ি চরকা কাটে, ছোটবেলাকার সেই সমস্ত ছড়া আলোর মাধ্যমে উপস্থাপনা করেছেন হরিপুর মাঠপাড়ার সরস্বতী সংঘ। সমাজের কাছে রাখছেন। আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সকলে মিলে চেষ্টা করি
এই প্লাস্টিক ক্যারি ব্যাগ তার পেছনে বন্ধ করুন। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করুন। সামাজিক আবেদন, আমরা পৃথিবী দূষণকারী প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার আবেদন। সরস্বতী সংঘের শোভাযাত্রায় অত্যাধিক গরম বলে প্রকৃতির ওপর রাগ করো। তোমরা যেসব বুড়ো পোকা, আমাদেরই জন্য গাছ কেটে সাফ করো, তার বেলা এই নদী নালা পুকুর খাল বিল বুঝিয়ে দিচ্ছে উদ্ভিদের প্রাণ পুরুষ সচেতন হয়ে আচার্য জগদীশ চন্দ্রের একটি জীবন্ত মূর্তি। উদ্ভিদের প্রাণ পুরুষ আচার্য জগদীশ চন্দ্রের একটি জীবন্ত মডেল। গাছ না কাটার আবেদন, আমরা এখানে এই পৃথিবী বিপরীতে গাছ লাগানোর আবেদন। প্রস্তুত রাখবো। সরস্বতী সংঘের শোভাযাত্রায় কাটবেন না, গাছ যদিও এই হরিপুরেই আমরা লক্ষ্য করলাম গত এক বছরে প্রচুর আম বাগান ইতিমধ্যে কাটা হয়ে গিয়েছে। প্রচারের দ্বারা সরস্বতী সংঘ তারা তাদের তার পেছনে প্রজাপতি, সুন্দর পরিবেশ থাকলে তবেই সুন্দর সুন্দর প্রজাপতি আমরা লক্ষ্য করে থাকি। আন্তরিক অভিনন্দন। আবারও আলোকোজ্জ্বল সুন্দর তাদের আলোর যে গেটগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের শোভাযাত্রা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক মেসেজ তারা তাদের শোভাযাত্রার মধ্যে তুলে ধরেছেন। আমরা শুভেচ্ছা জানাই, তাদের অভিনন্দন। সমাসংগীতের শোভাযাত্রা জাতীয় পাখি ময়ূরের একটি আলোকসজ্জা। সরস্বতী নাট্য একটি আলোর ডাইনোসর। মাঠপাড়া সরস্বতী সংঘের শোভাযাত্রা চলছে। আদিবাসী নৃত্য পরিবেশন আপনারা দেখতে পাচ্ছেন। সরস্বতী সংঘের শোভাযাত্রায় একটি আদিবাসী নৃত্যের সুন্দর উপস্থাপনা, অসাধারণ উপস্থাপনা। আমাদের চিত্রগ্রাহক সুভাষ ধরছেন একটি সুন্দর আদিবাসী নৃত্য, এক বাঁশিওয়ালার সুরে আদিবাসী নৃত্যের উপস্থাপনা হরিপুর সরস্বতী সংঘের শোভাযাত্রা। দুবছর কোভিড সংক্রমণের কারণে বন্ধ থাকার ফলে কিছুটা মন মরা হরিপুর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। কি অসাধারণ বাঁশি বাজাচ্ছেন। অপূর্ব একটি আদিবাসী নৃত্যের উপস্থাপনা হরিপুর সরস্বতী সংঘের শোভাযাত্রায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই বাঁশিওয়ালা কি অসাধারণ সুর তুলছেন। সেই সুরের তালে তালে নৃত্য করছেন আদিবাসী রমণীরা। সব শেষে রয়েছেন সরস্বতী সংঘের আরাধ্য রাম সীতা মূর্তি।
যুদ্ধের রাজপথ। এগিয়ে আসছেন যুব কল্যাণ সংঘ। হরিপুর যুব কল্যাণ সংঘ চলেছেন তাদের শোভাযাত্রা। আরও একটি আদিবাসী নৃত্য হরিপুর যুব কল্যাণ সংঘের শোভাযাত্রায়। চিত্রগ্রাহক সুভাষ তুলে ধরলেন, তার পেছনে রয়েছেন যুব কল্যাণ সংঘের আরাধ্য রাম সীতার মূর্তি। শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা রঘুনাথপুর মিলন সংঘকে শ্যামা সংঘের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এগিয়ে আমরা রঘুনাথপুর মিলন সংঘকে আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখে হনুমান কেমন আছে। রামনবমীর শোভাযাত্রায় কাঁসাই এমন সুর বাজাচ্ছেন শিল্পী। রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রা, যে শোভাযাত্রা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আপামর হরিপুরবাসী, সেই বহু আকাঙ্ক্ষিত রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রা এগিয়ে আসছে ধীরে ধীরে। ভারতবর্ষের সঙ্গীতের তিন উজ্জ্বল তারকা লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রঘুনাথপুর মিলন সংঘ। বাটুলডা গ্রেটের সস্তা আমাদের শৈশবের সঙ্গী নারায়ণ দেবনাথের প্রয়াণেও শ্রদ্ধা নিবেদন রঘুনাথপুর মিলন সংঘে। রাজাই রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে যে অসংখ্য নিরীহ মানুষ নিহত হয়েছেন, সেই মানবতা বিরোধী যুদ্ধকে
উপস্থাপনা করেছেন রঘুনাথপুর মিলন সংঘ। আমরা কেউ চাই না, আমরা চাই শান্তি, শান্তি প্রতিষ্ঠা হোক সারা বিশ্বজুড়ে। তারা সেই ভাষায় লিখেছে, যুদ্ধে নিরপরাধ মানুষ যেভাবে মারা গিয়েছেন তার প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের আহ্বান রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রায়। আলোর নৌকা বিলাস, আলোকসজ্জায় নৌকা বিলাস তুলে ধরেছেন। অপূর্ব সুন্দর আলোকসজ্জা, অত্যন্ত উজ্জ্বল এ আলোক সজ্জা নিঃসন্দেহে বলে দেয় এটি চন্দননগরের আলোকসজ্জা। কিছু জীবন্ত মডেল এগিয়ে আসছে। নবমিলন সংঘের শোভাযাত্রা জীবন্ত মডেল, আর একটি অসাধারণ উপস্থাপনা সেই জীবন্ত মডেল নিয়ে রঘুনাথপুর মিলন সংঘ। জীবন্ত মডেল আমরা সিংহ হাতি একজনকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থাৎ প্রতীকী মূর্তি আমরা দেখতে পাচ্ছি, প্রতীকী মূর্তি দেখানো হয়েছে নবমিলন সংঘের শোভাযাত্রায়। আমরা বিভিন্ন দেব দেবী এবং তাদের বাহনকে উপস্থাপনা করানো হয়েছে রঘুনাথপুর মিলন সংঘের এই শোভাযাত্রায়। আলো এবং যন্ত্র তার সঙ্গে মানুষের এক অদ্ভুত মিলন তারা ঘটিয়েছেন তাদের শোভাযাত্রায়। রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রা চলছে। আমরা লক্ষ্য করছিলাম সন্ধ্যের পর প্রচুর মানুষ এসেছিলেন শোভাযাত্রা দর্শন করার জন্য, কিন্তু দেরি হওয়ার কারণে অনেকেই ফিরে গিয়েছেন। শুধুমাত্র এই অঞ্চলের মানুষরাই এখানে রয়েছেন। এই শোভাযাত্রা যদি আরও আগে বেরোতো প্রচুর মানুষ দেখার সুযোগ পেতেন। বিভিন্ন দেবদেবী এবং তাদের বাহনকে কি অপূর্ব সুন্দরভাবে উপস্থাপনা রয়েছে। একদিকে যন্ত্র, একদিকে আলো এবং তার সঙ্গে মানুষ, এই তিনের সমন্বয়ে এক অপূর্ব সুন্দর উপস্থাপনা রঘুনাথপুর মিলন সংঘে। বিভিন্ন দেবদেবীর মূর্তি তাদের শোভাযাত্রার মধ্যে তারা রেখেছেন। রঘুনাথপুর নবমিলন সংঘের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা আমরা আরেকটি জীবন্ত মডেল আমরা প্রত্যক্ষ করছি। এই দুটি মূর্তিকে দূর থেকে কখনোই মনে হচ্ছে না যে দুটি আলাদা। জাদু, জাদুর উপস্থাপনা। অপূর্ব সুন্দর। রোজার একটি উপস্থাপনা আমরা দেখলাম রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রায়। মিলন সংঘকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
ত্রিমাত্রিক প্রজাপতি, আলোর ত্রিমাত্রিক প্রজাপতি। কি নিখুঁত কাজ! দক্ষ শিল্পী ছাড়া এ কাজ কখনোই সম্ভব নয়। শিব ঠাকুরের আপন দেশে শিব নৃত্য, এটিও একটি অভিনব আয়োজন। রঘুনাথপুর মিলন সংঘের একটি সময় উপযোগী, আর কদিন বাদেই চড়ক। তার আগে দেখুন ভস্য মেঘে শিব কিভাবে নৃত্য উপস্থাপনা করছেন। Shubham Mobile Exclusives. শিব নৃত্য গাজনের আগে এক অভিনব ভাবনা রঘুনাথপুর মিলন সংঘের। গাজনের নাচন কোদন যার নামেতে, সেই বোম ভোলা মহাদেবের নাচ আপনারা দেখলেন। আরেকটি গঙ্গা ফড়িং, ত্রিমাত্রিক আলোকসজ্জায় গঙ্গা ফড়িং। কি সুন্দর সুন্দর ছোটদের মনোরঞ্জনের এক অনন্য উপকরণ আমরা দেখছি। ছোটরা হয়তো খুব কম সংখ্যায় এখন এখানে রয়েছে, কিন্তু বড়দেরও ভালো লাগার মতন এই সমস্ত আলোকসজ্জা। আর একটি অসাধারণ নৃত্য, অপূর্ব সুন্দর নৃত্য। রঘুনাথপুর মিলন সংঘের ব্যাপারটা কি হলো? আমাদের চিত্রগ্রাহক সুভাষ ধরেছেন সে ছবি। অপূর্ব সুন্দর একটি আঞ্চলিক নৃত্য উপস্থাপনা করেছেন রঘুনাথপুর মিলন সংঘ। আপনারা প্রত্যক্ষ করছেন রঘুনাথপুর মিলন সংঘের শোভাযাত্রা, বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় শোভাযাত্রা। সমাজ সংঘের পক্ষ থেকে আমরা মিলন সংঘকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা রঘুনাথপুর মিলন সংঘের। বিভিন্ন ধরনের সৌন্দর্যের ডালি নিয়ে তারা হাজির হয়েছেন তাদের এই প্রাণের উৎসবে। শোভাযাত্রা আপনারা প্রত্যক্ষ করছেন। শোভাযাত্রা আপনারা প্রত্যক্ষ করছেন। সূর্যাঙ্গ নৃত্যের কালে কালে তারা পরিবেশন করছেন। আমরা দেখছি ভুবন বাদ্যকরকেও তারা হাজির করেছেন একটি জীবন্ত মডেলের মাধ্যমে। কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, বীরভূমের সেই ভুবন বাদ্যকর কাঁচা বাদাম বিলি করছেন। বিভিন্ন ধরনের উপস্থাপনা মিলন সংঘের শোভাযাত্রায়। যদিও ভোর হতে এখনো কিছুটা দেরি, কিন্তু ভোরবেলার মোরগের ডাক নিয়ে একটি আলোর উপস্থাপনা মিলন সংঘের শোভাযাত্রায়। শোভাযাত্রা দিয়ে তারা আমরা রঘুনাথপুর মিলন সংঘকে শ্যামা সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তাদের আরাধনায় রাম সীতা নির্ময় মূর্তি মিলন সংঘে ধীরে ধীরে এগিয়ে আসছে। বর্ণোজ্জ্বল আলোকসজ্জার পেছনে রঘুনাথপুর মিলন সংঘের আরাধ্য রাম সীতার মূর্তি। হরিপুরের রামনবমীর শোভাযাত্রার একটি উল্লেখযোগ্য নাম রঘুনাথপুর মিলন সংঘ ধীরে ধীরে এগিয়ে গেলেন। আমরা শুভেচ্ছা জানাই প্রশাসনের সেই সমস্ত ব্যক্তিকে যারা সার্বিকভাবে এই উৎসবকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা অভিনন্দন সংঘ, আমরা শ্যামা সংঘের পক্ষ থেকে তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তারা তাদের উপস্থাপনা সুন্দর শোভাযাত্রা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কল্লোল ভূমি সংঘ এগিয়ে চলেছেন তাদের শোভাযাত্রা। মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘ এবং তারা তাদের প্রত্যেক বছর আমরা লক্ষ্য করে থাকি মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘ নতুন নতুন বিষয় ভাবনায় তাদের শোভাযাত্রা উপস্থাপনা করেন।
বিভিন্ন এবছরেও আমরা দেখছি মডেল দিয়ে অত্যন্ত সুন্দর সুন্দর ভাবনা নিয়ে তারা তাদের একটি বিশ্ব তারা তুলে ধরার চেষ্টা ট্যাবলো বের করেছেন। তাদের এই শোভাযাত্রার মধ্যে বিভিন্ন গ্রামীণ দৃশ্যাবলীকে তারা ফুটিয়ে তুলেছেন তাদের শোভাযাত্রার মাধ্যমে। মাটির মডেল দিয়ে এবং বিভিন্ন দৃশ্য তারা একটি গ্রাম্য দৃশ্য তারা তুলে ধরেছেন। এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় হয়তো যন্ত্রের কারিগরি নেই, আলোর ঝলকানি নেই, কিন্তু শিল্পীর হাতের ছোঁয়ায় এই শোভাযাত্রা একটা অনন্য মাত্রা পেয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। ফেলে আসা দিনের বিভিন্ন স্মৃতিকে তারা মাটির মডেল এবং হাতের কাজের মাধ্যমে তুলে ধরেছেন। মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘ। হারানো শৈশবকে কিভাবে তুলে ধরেছেন তারা তাদের হাতের কাজের মাধ্যমে। সব থেকে বড় বিষয় যেটা বলছিলাম, এদের শোভাযাত্রায় হয়তো আলোর সেই ঝলকানি নেই, কিন্তু হাতের ছোঁয়া, স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়া এবং চিন্তা ভাবনা দিয়ে যেভাবে তারা শিল্প সুশোভায় সমৃদ্ধ করেছেন তাদের শোভাযাত্রাকে, তার জন্য তাদের এই চিন্তা ভাবনার তারিফ করতেই হয়। তবে আলোকসজ্জা নেই এমনটা বলা যাবে না। হাতের কাজ, চিত্র এসবে সমৃদ্ধ হলেও যে দুটি আলোকসজ্জা আমাদের নজরে পড়ছে সে দুটিও কিন্তু অত্যন্ত উজ্জ্বল এবং কিছুটা ভিন্ন ধরনের। মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘের শোভাযাত্রা আপনারা দেখছেন। একমাত্র প্রতিচ্ছবি সংবাদই আপনাদের তুলে ধরছে হরিপুরের ঐতিহ্যমণ্ডিত রামনবমীর শোভাযাত্রার এই সম্প্রচার। সম্পূর্ণ শোভাযাত্রার এই সম্প্রচার আমরা দেখাচ্ছি প্রতিচ্ছবি সংবাদের পক্ষ থেকে। উল্লেখযোগ্য যে সমস্ত শোভাযাত্রা, প্রত্যেক শোভাযাত্রাতেই অত্যন্ত উচ্চমানের ক্লাব ব্যান্ডের দলও আমরা লক্ষ্য করে থাকছি এবছর।
সবার শেষে রয়েছেন শোভাযাত্রা কল্লোল স্মৃতি সংঘের আরাধ্য মহাবলী হনুমান, হনুমান বিশালাকার চলেছে হনুমানজি